দেখুন এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটি কিন্তু ডাব্লিউ দ্বারা শুরু হয়েছে, বাট কোথাও কিন্তু ডাব্লিউর নিজস্ব কোনো উচ্চারণ নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের ক্লাসে আমরা ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ স্পেলিং মানে বানান শিখবো। ঠিক আছে, ইংরেজিতে এমন অনেক ওয়ার্ড রয়েছে যেগুলোর মধ্যে কিছু কিছু লেটারের উচ্চারণ হয় না, মানে লেটারগুলো রয়েছে বাট সেগুলোর কোনো উচ্চারণ বা সাউন্ড নেই, যেগুলো আমরা স্কুল জীবন থেকেই দেখে আসতাম। এবং এগুলো দেখলে কিন্তু আমাদের মেজাজ খারাপ হতো যে লেটারগুলো রয়েছে বাট এগুলো কি অপরাধ করেছে যে এগুলোর উচ্চারণ হচ্ছে না কেন। আজকে আপনাদেরকে আমরা শেখানোর ট্রাই করবো যে কোন কোন অবস্থায় কোন কোন লেটারের উচ্চারণ হয় না। ইংরেজিতে অসংখ্য ওয়ার্ড আমরা পাই যেগুলোর মধ্যে কে এন রয়েছে, মানে শুরুটা হয়েছে কে এন দ্বারা, কিন্তু এই বেচারা থাকার পরেও তার কোনো সাউন্ড নেই, মানে সে কোনো কথাই বলতে পারবে না, কোনো সাউন্ড করতে পারবে না। এখন কথা হচ্ছে তার অপরাধটা আসলে কি। তার মূল অপরাধ ছিল সে এন এর পূর্বে বসে অপরাধ করেছে। এন থাকা সত্ত্বেও কেন সে সামনে বসলো, এটা ছিল তার সবচেয়ে বড় অপরাধ। সেজন্য সে একদম সাইলেন্ট, কোনো কথা বলতে পারবে না। ঠিক আছে, যেমন নো, দেখেন কে এন ও ডাব্লিউ এই শব্দের উচ্চারণটা কি নো, কিন্তু দেখেন এখানে কিন্তু খের কোনো সাউন্ড নেই। আবার একইভাবে নলেজ, নলেজ যদি আমি উচ্চারণ করি সেক্ষেত্রে কিন্তু এন থেকে শুরু হয়েছে, খের কোনো সাউন্ড নেই। এখানেও সেম স্পেলিংটা বা বানানটা শুরু হবে এন থেকে। ওকে, তারপরে রয়েছে নাইট, নাইট মানে হচ্ছে বীর। যেমন এখানেও দেখুন সেম ঘটনা, এখানে খের কোনো সাউন্ড নেই। এই ওয়ার্ডটার ক্ষেত্রে আরেকটি ইন্টারেস্টিং বিষয় কি জানেন, নাইট অর্থ বীর, আবার নাইট অর্থ রাত, একই সাউন্ড একই উচ্চারণ, বাট তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যদি খেয়ে না থাকে তাহলে সেটা দ্বারা সে নাইট দ্বারা বুঝাবে রাত, আর যদি খেয়ে থাকে তাহলে সে নাইট দ্বারা বুঝাবে বীর। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায়। ওকে, তারপর আসুন নক, নক মানে কি আঘাত করা। নক, নক শব্দটা আমরা সবাই জানি, নক করা। কেমন, নক মানে হচ্ছে আঘাত করা। এখানেও সেম খেয়ের কোনো উচ্চারণ নেই। তারপর রয়েছে নি, নি মানে হাঁটু, নি অর্থ কি হাঁটু। নাইফ, নাইফ মানে হচ্ছে ছুরি। তারপরে রয়েছে নিয়েল, নিয়েল মানে হচ্ছে হাঁটু গেড়ে বসা। তারপরে রয়েছে নেট, নেট মানে হচ্ছে কি বয়ন করা বা বোনা। দেখুন এখানে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমেই কিন্তু খে রয়েছে, বাট খের পরে এন থাকার কারণেই কোথাও কিন্তু খের কোনো সাউন্ড নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যত জায়গায় আপনারা এই অবস্থায় দেখবেন অর্থাৎ খে এন দ্বারা কোনো ওয়ার্ড শুরু হতে দেখবেন, প্রত্যেক জায়গায় কিন্তু খের কোনো সাউন্ড থাকবে না। ওকে, যে ওয়ার্ডগুলোর প্রথমেই ডাব্লিউ এবং আর থাকবে সেক্ষেত্রে ডাব্লিউর কোনো সাউন্ড থাকবে না। তার প্রধান অপরাধ হচ্ছে সে ওয়ার্ডের প্রথমেই বসছে, তাও আবার আর এর পূর্বে, এটা আর মোটেই মেনে নিবে না এবং সে ডাব্লিউকে কোনো সাউন্ড করতে দিবে না। কেমন, এই ক্ষেত্রে ডাব্লিউর কোনো নিজস্ব সাউন্ড থাকবে না, সে জাস্ট বসে থাকবে বাট কোনো সাউন্ড করতে পারবে না। ওকে, যেমন রং, দেখেন রং মানে হচ্ছে ভুল। আমরা অনেকে রং বলি, আসলে রং না, উচ্চারণ হচ্ছে রং, আরটাকে আপনি গোল করে উচ্চারণ করবেন। ঠিক আছে, যেমন রাইট, রাইট মানে কি লিখা। আমরা বলি রাইট, রাইট না, উচ্চারণ হবে রাইট, রাইট মানে কি লিখা। তারপর রয়েছে রেসলিং, রেসলিং মানে কি কুস্তি। কেমন, রেসলিং। তারপরে আছে রিস্ট, রিস্ট মানে হচ্ছে কবজি, হাতের কবজি, ইংরেজি কি রিস্ট। কেমন, তারপরে রয়েছে রাক, রাক মানে হচ্ছে ধ্বংস। কেমন, রিথ, রিথ মানে হচ্ছে পুষ্পমল্ল বা ফুলের মালা। ওকে, দেখুন এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটি কিন্তু ডাব্লিউ দ্বারা শুরু হয়েছে, বাট কোথাও কিন্তু ডাব্লিউর নিজস্ব কোনো উচ্চারণ নেই। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো ইংরেজি ওয়ার্ড খে এন অথবা ডাব্লিউ আর দ্বারা শুরু হয় সেই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে খে এবং ডাব্লিউর কোনো নিজস্ব উচ্চারণ থাকবে না। ওকে।